আমরা তো ধর্মের কথা বলি, খুব উঁচু গলায় বলি। আমরা ধর্ম বিরোধী ধর্মভীরু একটি জাতি এবং দেশ, তাই না? 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ে শিশুর গায়ে হাত দিতে পারে? আমার মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন, সেই ভিডিওটি আমিও ফেসবুকের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে পেয়েছি। তবে আপনারা যা বুঝেছেন আর আমি যা দেখে বুঝলাম, সেটা হলো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা, তিনি সম্ভবত ইনি যে কথাটা বোঝাতে চাইছেন সেটা হলো বাংলাদেশ কওমি মাদ্রাসাকে উল্লেখ করে, যে সেখানে বলাৎকার হচ্ছে, সেখানে শিশু ধর্ষণ হচ্ছে। এই যে কথাগুলো মানে বোঝাতে চাচ্ছে, কথা ঠিক আছে, বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু মাদ্রাসা এইভাবে এগুলো হচ্ছে বা হয়েছে, এটা বাস্তব। কিন্তু ওনার কথায় আমরা ইনসাফপূর্ণতা পাইতাম তখন যখন দেখতাম যে উনি মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি সকলকে মিন করে কথাগুলো যদি পড়ত, বুঝতাম যে না, উনি একজন বিচক্ষণ এবং ইনসাফ ভিত্তিক কথা বলছে। তিনি শুধু এখানে মাদ্রাসাকে হাইলাইট করে, স্কুল, কলেজ, ভার্সিটি এগুলোকে বাদ দিছে। মানুষ কি দেখে নাই? শুধু কি মাদ্রাসায় এগুলো হয়েছে? মাদ্রাসায় কয়টা ঘটনা হয়েছে? মাদ্রাসায় স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কয়টা ঘটনা মাদ্রাসায় পেয়েছে? আর ভার্সিটিতে অহরহ অনেক ঘটনা আছে, যেগুলো প্রতিবেদন যদি আপনারা চান আমি তুলে ধরতে সক্ষম। যাই হোক, এই ভিডিওটা আমি তুলছি না। যদি কেউ এটা নিয়ে ফেরকা বাজায় তাহলে আমি প্রমাণ দিতে সক্ষম কতগুলো আছে। তো আপনি যে ভার্সিটিতে মব আপনার হইল, সৃষ্টি হইল, আপনি সে ভার্সিটি নিয়ে কোনো কথা বললেন না, আপনি স্কুল নিয়ে, কলেজ নিয়ে কোনো কথা বললেন না, আপনি শুধুমাত্র মাদ্রাসাটাকে এখানে আপনি নারী এবং শিশু বিষয়ক উপদেষ্টা বলে আপনি মাদ্রাসাটা কি তুলে ধরলেন? কি বোঝাতে চান? ডাল মে কুছ কালা হে না, আমরা বুঝি না। মাদ্রাসা বিদ্বেষী হবেন না, ইনসাফ রাখবেন। আমি বলবো না যে না, মাদ্রাসাগুলোতে একেবারে হয় না, না হয়েছে। আসলে এই সমস্ত ঘটনা যারা ঘটায় এরা শুধু আলেম, এরপর আপনার আদার্স অন্যান্য যারা আছে, এরা এগুলো মেন বিষয়। এগুলো যারা ঘটায় এরা দূষণ, এরা সহিংসতাকারী এক শ্রেণীর লোক আছে, এগুলো ঘটায়। এটা আসলে মানব চরিত্র নিয়ে কথা, তো এটা যে কারোর মধ্যে হতে পারে। তা আপনি শুধুমাত্র মাদ্রাসাকে মিন করছেন কেন? তার মানে আপনি মাদ্রাসাকে শুধু টার্গেট করে মাদ্রাসার আলেম ওলামাদেরকে কওমি মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যাদের কাছে এই কথাটাকে আপনি হাইলাইট করছেন। আর অন্য কিছু আপনার কাছে চোখে পড়ে নেই? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। আপনাদের দেখলেই তো মনে হচ্ছে যে আপনারা মানে কি বলবো, আর নাই বললাম কথাটা। দেখছেন না অবস্থা? একটা মুসলিম নারী এদের অবস্থা হয় নাকি? মুসলিম না হিন্দু আল্লাহ ভালো জানে। যাই হোক, আমি আর লম্বা করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
মাদ্রাসা বিদ্বেষী হবেন না প্রিয় ভাইরা, মাদ্রাসার প্রতি খারাপ ধারণা রাখবেন না। আমি ব্যক্তিগতভাবে আমি নিজে অপরাধ করতে পারি, আমি নিজে অপরাধী হতে পারি, এটা 100% হতেই পারে। তাই বলে আমার জন্য মাদ্রাসা কিন্তু খারাপ হবে না। মনে রাখবেন, মাদ্রাসায় ইলম চর্চা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে এখানে শেখানো হয়। অতএব মাদ্রাসা সম্মানিত জায়গা, মসজিদ সম্মানিত জায়গা। ব্যক্তির কারণে কখনো প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হতে পারে না। আপনি বারবার শুধু কওমি মাদ্রাসাটাকে আপনি মিন করতেছেন, মানে কি? হুজুর হোক, আলেম হোক, পিসাব হোক, ম্যাজিস্ট্রেট হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যেই বা যাই হোক, যে অন্যায় করবে সে অন্যায় শাস্তি পাবে, এটা হলো মূল কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর বিষয়ে কি বলা যায় একটু কমেন্ট করবেন। সবচেয়ে দুঃখ লাগে আপনারা কমেন্ট করতে জানেন। মন্তব্য যা গুলো যদি একটু তুলে ধরেন তাহলে এগুলো এদের কাছে যাবে, এরা বুঝতে পারবে এদেরকে নিয়ে মানুষ কতটুকু বললে সামনে বলে কতটুকু তাদেরকে কি বলতে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।